হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো দেখো, আজকে ভিডিওটি শুরু করছি হচ্ছে সকালবেলা থেকে। তো এখন হচ্ছে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। তো দেখো তোমরা যে কী বলতে পারে আর কী বলতে পারে না, তাও যদি একটু পড়াশোনা করে। তো দেখো, তোমরা দেখতে থাকো। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে আমার বাবাটা পড়তে বসেছে সুন্দর করে। তবে একটু পড়ে শোনাও সবাইকে। বা ই ফর ভালো করে পড়ো, তাহলে পাপাও এই ভিডিওটা দেখবে, তো তোমাকে ভেরি গুড বলবে। আচ্ছা, পাপাকে পাঠাই দেবো। আসলে ওর পাপা গেছে হচ্ছে কাজের সূত্রে একটু বাইরে, তো খুব মিস করছে ও পাপাকে। কালকে তো খুব কান্নাকাটি করছিল, আজকে তাও একটু ঠিক আছে। এ থেকে এস পর্যন্ত ভালোভাবে বলতে পারে, তাও এমির পরে এনটা কিন্তু মিসিং থাকে। তো কী করবো, বাচ্চা মানুষ ধীরে ধীরে শিখবে। এখন তো কেবল সবে স্কুলে ভর্তি হয়েছে, প্রত্যেক দিন যাওয়া আসা করছে স্কুলে। তো দেখি এখন কী দেখতে পেয়েছে, বিস্কুট দেখতে পেয়েছে, এখন বিস্কুট খাবে। তো এই টিফিনের জন্য রাখলাম না, কারণ হচ্ছে কালকে রামনবমী, তার জন্য ছুটি। তো কী করবো, প্রত্যেক সময় যদি এরকম যদি স্কুলটা যদি ছুটি থাকে তাহলে কি করে হবে বলো। তো কিছু করার নেই। চাও বা পরশু দিন একটু স্কুলে ঢুকেছিল, বাচ্চা মানুষ তো ঢুকতে চায় না, স্কুলে কিন্তু ঢোকে না, আমাকে ভিতরে নিয়ে ঢুকতে হয়। কিছু করার নেই, মা হয়েছে, মা হয়ে একটু কষ্ট করতেই হবে। প্রত্যেকটা মারাই কষ্ট করে, কিন্তু ও ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু একাই সাহস করে না ক্লাসে ঢুকছে না স্কুলে ঢুকছে, কিছু না, আমার সাথে গোটা স্কুল ঘুরে বেড়াচ্ছে। কিছু করার নেই, কয়েকটা বাচ্চা এরকম করছে। তো কালকে স্কুল বন্ধ, টিফিনের জন্য এটা নিয়ে এসেছিলো। তো টিফিন যখন কালকে হবে না, তো এখন খাচ্ছে যখন খাক, কারণ ভাত খাবে 9টার দিকে। এখন কিছু করার নেই। তো এখন দেখি পড়তে বসাই, পড়তে বসিয়ে যা যা পড়ানো সেটুকু পড়িয়ে তারপরে উঠি। আমাদের এখানে এত প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না ঘরের ভিতরে, এতটাই গরম। চলো, শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। ঋষির পাপা ও না পড়তে বসেনি, দেখো আমাদের বাড়িতে এখন হ্যাপি হোলি হচ্ছে। দেখো দেখো দেখো, ওর পা হাত পা ভাঙবে কিনা। দেখো দেখো, দুই পচা ছেলে এরকম সারাদিন কার কার বাড়িতে এরকম হয় আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার বাড়িতে সারাদিন এরকম চিৎকার চেঁচামেচি হয়, সারাদিন সবাই এত কথা বলি আমরা। এতক্ষণ তো আমার ঘরের ভিডিও তো আমি করতে পারলাম না। যদি আমার ঘরের ভিডিওটা যদি আমি করতে পারতাম তাহলে তোমরা বলতে যে হ্যাঁ, কাকে বলে অত্যাচার। দেখো, একটা ক্যারি ব্যাগকে ছিঁড়ে শেষ। দেখো দেখো, হ্যাপি হোলি বলে এখন। তো দেখো, সেদিন আবার মাংস নিয়ে আসছিল। তো যাকে বললাম যে তুই রান্না কর, সব কিছু কেটে বেছে দিয়েছিলাম, তো ও রান্না করলো। আর এইদিকে হচ্ছে ভাই চলে আসছিলো, তো ওর সাথে খেলাধুলা করছিল। তো আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে পুজো ছিল, মানে পুজো বলতে মানে গৃহপ্রবেশ ছিল, ওরা বাড়ি করেছে, তো সেখানেই প্রবেশ করলো আজকের দিনে। তো তার জন্য প্রসাদ পাঠিয়েছিল, তো খিচুড়ি সব কিছু ইয়ে করলাম। এখানে মাংসের জন্য সব কিছু রেডি।
আর এখানে যে আমি কি বলছি বুঝতে পারছি না। দেখো ঘরের ভিতরে এসে ঘরের অবস্থা, বিছানার অবস্থা, এই দুটা মিলে কি করলো। ইস কেমন ডিগবাজি খাচ্ছে। দেখো সারা দিন মারামারি করে। দেখো আমরা দুজন, বাবা বলো হ্যালো। হ্যালো, হাই হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু। আজকে আমাদের এখানে রোদ, এটা তো তাও এক সাইড থেকে দেখাচ্ছি। আমাদের এখানে আজকে রোদ, ওখানে তো দেখাতে পারলাম না, বাচ্চারা এত চিৎকার করছে আমি কোনো মতে ভিডিও করতে পারছি না। তো দেখো আজকে এখন মোটামুটি কিন্তু 5টা বেজে যাচ্ছে, তাও দেখো কেমন রোদ। চলো বাইরে দেখাই, এত গরম আমি ঘরে জানালাগুলোও খুলতে পারছি না। আর এই যে দেখো অত্যাচার, সারাদিন দিনে দুজনের অত্যাচার চলতেই থাকে সারাদিন। চলো দেখা যাক বাইরে। আপাতত বারান্দায় রোদ নেই, কিন্তু প্রচুর পরিমাণে বারান্দাতে রোদ থাকে, কিছু করার নেই, গরম তো পড়েই যাচ্ছে। এখন আসলাম বাচ্চারা একটু খেলবে, তার জন্য। এই যে দুজন মিলে সারাদিন অত্যাচার করে, মারামারি করে, আর এটা বেশি বাজি। ফুল গাছে ফুল ফুটেছে খুব সুন্দর, আরও হবে এটা গোটাটা। আর এখানে তো ডালিয়া ফুলগুলো ফোটেই। এই ফুলটা মনে হয় কেউ ছিঁড়ে নিয়েছে। এমনিতে সর্দি কাশি, আর তার মধ্যে দেখো গাছে জল দিচ্ছে। আর এই যে দেখো অনেকগুলো জবা ফুলের কড়িও এসেছে। এই যে এই ফুলগুলো খুব সুন্দর। চলো সামনের গাছগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, দেখাচ্ছি। এই যে সামনের গাছগুলো, বাড়ির গাছ। এই দেখো এখানে আর একটা গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুল, হ্যাঁ এটা কালকে ফুটছে। বৃহস্পতিবার দিন যাবো, এখানে খেলছে দুই বাচ্চা মিলে। দুজনের অত্যাচার। খুবই গরম আজকে বাইরেটা, আবার ভয়েস ওভার দিবা না। আমার বাড়িতে দুই মূর্খ সারাদিন মারপিট। হ্যাঁ এটাই কন্টেন্ট হবে, পড়তে বসে না সারাদিন, এমন ভাব করতেছে মনে হচ্ছে, এমন ভাব করছে মনে হচ্ছে এরা ক্যারেটে শেখে, এরাই মাস্টার ক্যারেটেন। গাধার মতো রে, ওটা বলতে বলো না। ওটা হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন, ওটা বলতে বলবা কি। দেখো সাইকেলের অবস্থা, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন গাইস। তো দেখো আজকে আমাদের এখানে মানে রায়গঞ্জে এসেছিল হচ্ছে নরেন্দ্র মোদী। তো আমার যে দেওর, তাকে বলেছিলাম কিছু ভিডিও করে পাঠাতে। তো ও যখন পাঠালো, তো আমি ভাবলাম যে ও যখন আমাকে ভিডিওটি যখন পাঠিয়েছে, তাহলে তোমাদের সাথেও আমি ভিডিওটি শেয়ার করি, যে তোমরাও দেখো যে কিভাবে এসেছে আর আমরা কিভাবে দেখেছি। যাই হোক ওখানে গিয়ে দেখার সম্ভব হয়নি,
কারণ অনেকটা দূর, তো কিছু করার নেই। আমার বাড়ি থেকে যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগে রায়গঞ্জে। তো আর আজকের দিনে বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে গিয়ে দেখার মতো শখ আমার নেই। কারণ যে বললাম তো তোমাদের ভিডিওতেও দেখালাম যে পরিমাণে গরম আর যে পরিমাণে রোদ উঠেছিল, আমার তো কোনো ইচ্ছা নেই। তো দেখো আমি কি করব, যেতে যখন পারিনি তাহলে অবশ্যই ভিডিওতে তো দেখাই যায়। তো ও খুব সুন্দর করে আমাদের ভিডিওগুলি দেখেছে, কারণ ও ওখানেই থাকে, মানে একদম স্টেডিয়ামের পাশেই থাকে। তো তাই হয়তো বাড়ির ছাদে উঠে ভিডিওগুলি করতে পেরেছে। তো অন্তত পক্ষে উনি 5টা হেলিকপ্টার নিয়ে এসেছিলো, হয়তো অনেক গার্ড প্লাস ওনার যে বুলেট প্রুফ গাড়িটা, যতদূর আমি শুনেছি, আমি ঠিক জানি না, দেখিনি যখন, তাহলে বলতে পারছি না আমি শিওর। বুলেট প্রুফ যে গাড়িটা নিয়ে আসছিলো সেই গাড়িটাও কিন্তু হেলিকপ্টারে করে বলে নিয়ে এসেছে। তো আমি শুনলাম একজনের মুখে, মানে পাশের বাড়ি একজনের মুখে শুনলাম, তো সেটাই আমি বললাম। এখন আমিও শিওর হচ্ছি না। তো রায়গঞ্জের মানুষ যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমি যেটা জানি সেটা সঠিক না ভুল। তো জানার চেষ্টা করি এখনও পর্যন্ত। কালকে সকালবেলা হলে হয়তো ভালোভাবে জানতে পারবো, শুনতে পারবো যে কি হয়েছে না হয়েছে। তো দেখো এখানে হচ্ছে হেলিকপ্টারগুলো কিন্তু দেখা যাচ্ছে, ছোটো ছোটো হিসাবেই দেখা যাচ্ছে। একটা যেটা প্রথমে যেটা দেখালো ওটা একদমই কাছ থেকে গেছে, তাই একদম খুব স্পষ্টভাবে হেলিকপ্টারটা দেখা গেছে। তো কি করব বলো। আর আমাদের কিন্তু একদম ছাদের উপর দিয়েই গেছে, মানে ছাদের উপর থেকে বলতে মানে আমরা দেখতে পেয়েছি যখন মানে ওদিকটা মানে উনি ব্যাক করেন, যখন নামে তখন হয়তো আওয়াজ পাইনি বা বুঝতে পারিনি, না অন্য সাইড থেকে এসেছে, ও না সরি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে, তো উনি অন্য রুটেই ছিলেন, সেই জন্য হয়তো আমরা দেখতে পাইনি। তো সবার প্রথমে উনি হচ্ছে বালুরঘাটে গিয়েছিলেন আমার যতদূর জানা, বালুরঘাট থেকে তারপরে আমাদের রায়গঞ্জে ঢুকেছে। তো এখানে তো কিছু করার নেই। তো যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু আমরা খুব বাচ্চাদের মতো ছুটে ছুটে গিয়ে দেখতে গিয়েছিলাম সেই হেলিকপ্টার, যে আমরা মানে তখন একদম বাচ্চাই হয়ে গেছিলাম। মানে আমি আর আমার যা মানে যেই শব্দ পেয়েছি, সবার প্রথমে কিন্তু জানালা থেকে দেখলাম, আমাদের কিন্তু শান্তি হয়নি। তো বাইরে গেলাম যখন, উঠান থেকে যখন হালকা দেখতে পাচ্ছি যে না অনেকগুলো পরপর যাচ্ছে, আমি তো ভাবছি মনে হয় একটাই মনে হয় বারবার করে ঘুরছে, আমি বলছি নামার আগে বারবার ঘুরে, কিন্তু বারবার ঘুরছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা পরপর 4টা 5টা যাবে হেলিকপ্টার। তো যাই হোক, যখন আমরা বুঝতে পারলাম যে না দুটো, তখন আমরা দৌড়ে গেলাম হচ্ছে ছাদে। তখন দেখি যে না পরপর 4টে 5টে গেল। তো এখানে তো তারপরে বাচ্চাদের জন্য খাবার করে নেওয়া হলো। সন্ধ্যাবেলার খাবার করলাম হচ্ছে ম্যাগি, মাঝে মাঝে একটু ম্যাগি দিতে হয়, কারণ বাচ্চারা তো সবসময় মিষ্টি জাতীয় খাবার খেতে চায় না। আর সেই জন্য আজকে ম্যাগি দেওয়া হলো, কিছু করার নেই। আর এখানে তো হচ্ছে মাসিকে হচ্ছে কী যে বলছিলাম বুঝতে পারছি না, মানে সারাদিন ভাত খায় না, কি করবে, অফিসে চলে যায়, ভাত না খেয়ে অফিসে চলে যায়, এসে মনে হয় একটু খিদে পেয়েছিলো, তাই হচ্ছে মুড়ি দিয়ে তরকারি খাচ্ছে। তো আমি বললাম যে তুমি খাও, আমি একটু ভিডিও করি যে তুমি সারাদিন খাও না, তো সবাই একটু দেখুক যে তুমি সারাদিন খাও না। তো কি করব, বলেও কিছু করার নেই। তারপরে এদিকে চা করে নিলাম, সারাদিনটা এইভাবেই কাটলো। তো তোমরা সবাই বলো যে দিদি প্লিজ রোজ ভিডিও দিতে, তাই আমি রোজ ভিডিও দিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।